যদি আমি বলি সনাতনে এমন এক মন্ত্র আছে যাকে সঠিক চেতনা অবস্থায় স্মরণ করলে পুনর্জন্মের চক্র ভেঙে যেতে পারে এবং সেই একই মন্ত্র মৃত্যুর মুহূর্তে আত্মার গতিকে নির্ধারণ করে। তবে কি তুমি আগামী কয়েক মিনিট সম্পূর্ণ মনোযোগ দিয়ে শুনবে? এবার সম্পূর্ণ কথাটা শোনো, কারণ এই গল্পের সব থেকে বড় রহস্য প্রায়শই তার মাঝে লুকিয়ে থাকে। আর আজ সেই মাঝখানটাই আমাদের সূচনা। উপনিষদ স্পষ্টভাবে ঘোষণা করে কর্ম মানুষকে বন্ধনে আবদ্ধ করে না, তাকে আবদ্ধ করে তার চেতনা স্তর। আর যে মন্ত্র এই চেতনাকে স্পর্শ করে সেই মন্ত্রই পুনর্জন্মের প্রবাহ থামাতে সক্ষম। ওম। এটা কোনো ভক্তিমূলক স্লোগান নয়, এটি উপনিষদে ঘোষিত একটি চূড়ান্ত সত্য। মান্ডুক্য উপনিষদ বলে ওম কেবল একটি ধ্বনি নয়, এটি সম্পূর্ণ ব্রহ্মের পরিচয়। এখানে গল্পের মধ্যবর্তী অংশটি হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ। এই বিন্দুতেই অধিকাংশ মানুষ বিভ্রান্ত হয়। পুনর্জন্ম হয় না কারণ আত্মা পাপী, পুনর্জন্ম হয় তখনই কারণ অপূর্ণ চেতনা অবস্থায় আত্মা যখন মৃত্যুকে গ্রহণ করে। আর ওম সেই পূর্ণতাকে সমাপ্ত করার উপায় হিসেবে নির্দেশিত। উপনিষদ বলে ওমের তিনটি অংশ রয়েছে, অ, হস্যৌ এবং ম। অ মানে হচ্ছে জাগ্রত অবস্থা, হস্যৌ মানে হচ্ছে স্বপ্ন অবস্থা, আর ম মানে হচ্ছে সুষুপ্তি অবস্থা। আর এই তিনটির পর যে গভীর নীরবতা আসে সেটি হলো তুরীয় অবস্থা। আর এই তুরীয় অবস্থাই পুনর্জন্ম থেকে মুক্তির সীমারেখা। এখন লক্ষ্য করো, শাস্ত্র কখনো বলেনি যে শুধু ওম জপ করলেই মুক্তি লাভ হবে। শাস্ত্র বলে যদি মৃত্যুর সময় চেতনা ওম এ সম্পূর্ণরূপে লীন হয়ে যায় তবে আত্মা আর নতুন দেহের সন্ধান করে না। এই কারণেই ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ বলেন অন্তকালে মাম এইব শরণম মুক্তা কলেবরম, অর্থাৎ মৃত্যুর মুহূর্তে যাতে চেতনা লীন হয় পরবর্তী যাত্রার পথ তাই নির্ধারণ করে। এখন আরেকটি শাস্ত্রসম্মত সত্য, গরুড় পুরাণে বলা হয়েছে যে ব্যক্তির মন মৃত্যুর সময় নারায়ণ বা প্রণবে স্থির থাকে সে যমপথ কখনোই অতিক্রম করে না। এটি ভীতি প্রদর্শনের জন্য নয়, এটি পথ নির্দেশ। তাহলে প্রশ্ন ওঠে সকলে মুক্ত হয় না কেন? কারণ মৃত্যুর সময় মন্ত্র নয়, অভ্যাসই স্মরণে আসে। যে ব্যক্তি সারা জীবন চেতনাকে বহির্মুখী করে রেখেছে সে শেষ মুহূর্তে অন্তর্মুখী হবে কিভাবে? এই কারণেই সনাতন বলে মন্ত্র জীবনের জন্য নয়, মৃত্যুর প্রস্তুতির জন্য। আর সেই কারণে ঋষিরা ওমের জপ কোলাহলের মধ্যে করতেন না, তারা একে শ্বাসের সঙ্গে ধারণ করতেন। এখন শেষ এবং সর্বশেষ গুরুত্বপূর্ণ কথা, ওম পুনর্জন্মকে জোর করে থামায় না, এটি আত্মাকে প্রশ্ন করে তুমি কি এখন সম্পূর্ণ এবং সবকিছু দেখে নিয়েছো? উত্তর যদি হ্যাঁ হয় তাহলে আর কোনো পরবর্তী জন্ম নেই। আর এখন প্রশ্ন, যদি আজই মৃত্যু সামনে এসে দাঁড়ায় তোমার চেতনা কিসে লীন হবে? ভয়ের মধ্যে, নাকি অপূর্ণ ইচ্ছার ভারে, নাকি সেই এক ধ্বনিতে যা বলে ও? কারণ সম্ভবত মুক্তি কোনো অলৌকিক চমকে নয়, স্মরণেই নিহিত থাকে। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন